হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ম্যাও এইসব কথা শুনে স্যাড হয়ে যায় আর কাঁদতে লাগে, যেটা দেখে ইউনিয়ন বলে যে তুমি কেন কাঁদছো, কাঁদা তো আমার উচিত। যেটা শুনে ম্যাও ওকে সরি বলতে লাগে আর নিজেকে রিল্যাক্স করতে লাগে, যেটা দেখে তো ইউনিয়ন হাসতে লাগে। এরপরে আমরা দেখি যে যখন ইউনিয়ন বাড়ি আসে তো ওর বাবা মানে আর্ট টিচার বাইরে ওর জন্য ওয়েট করছিল। এদিকে মিসেস রোজ ইউনিয়নকে বোঝায় আর বলে যে তোমার বাবা তোমার মায়ের বার্থডে মনে ছিল, তাই প্লিজ তুমি তোমার বাবাকে ভুল বোঝো না। যেটা শুনে ইউনিয়ন সেরকম কোনো অ্যান্সার দেয় না, ও শুধু এটাই বলে যে বাবা আমার মায়ের সব ড্রয়িং চাই যেটা আমার মা ড্র করেছে। যেটা শুনে ওর বাবা রাজি হয়ে যায়। পরের দিন সকালে সিন দেখি ম্যাও যখন আর্ট ক্লাসে ছিল তখন ম্যাওয়ের কালার বের করতে প্রবলেম হচ্ছিল। তখনই ইউনিয়ন ম্যাওয়ের হেল্প করতে লাগে আর এই চক্করে ওর পুরোটাই ভেঙে যায়। যেটা দেখে ম্যাও শকড হয়ে যায়, কারণ ওর কালকে আর্ট এক্সাম আছে। ইউনিয়ন ওকে বারবার সরি বলতে লাগে, তো ম্যাও বললে যে ইটস ওকে, কিন্তু তবুও ইউনিয়নের খুব খারাপ লাগে। সেই কারণে ক্লাস করার পর ও ম্যাওয়ের জন্য নিউ কালার বাই করতে আসে, সেটা আবার খুব দামি। সফট ওনার বলে যে তুমি যেই কালার খুঁজছো সেটা ওখানে পাবে, মানে তুমি ওখানে গিয়ে দেখো। যখনই ইউনিয়ন পেছন ঘুরে তো ম্যাও ওখানেই ছিল আর ওই কালারটাই দেখছিল, কিন্তু ও ওটা বাই করতে পারে না কারণ ওটা খুব দামি ছিল আর ম্যাওয়ের পকেট মানিও শেষ হয়ে গেছে। এদিকে ইউনিয়ন ম্যাওয়ের সব কথা শুনে হাসতে লাগে আর শপের ওনারকে বলে যে আমি ওই কালারটাই চাই যেটা ওই মেয়েটার হাতে আছে। পরের দিনের সিন দেখি যেখানে ম্যাও বাইসাইকেলে করে এক্সাম হলে আসে। এদিকে ইউনিয়নও আগে থেকে ম্যাওয়ের জন্য ওয়েট করছিল। ম্যাও ইউনিয়নকে দেখে শকড হয়ে যায় আর বলে যে তুমি এখানে কি করছো। যেটা শুনে ইউনিয়ন বলে যে আমি এক্সামের জন্য তোমাকে গুড লাক করতে এসেছি আর ওই কালারটা গিফট করতে লাগে। ম্যাও বারণ করে ওকে দিতে, কিন্তু যখন ইউনিয়ন তাও মানে না তো ম্যাও ওই কালারটা নিয়ে নেয় আর খুশি খুশি এক্সাম দিতে চলে যায়। ইউনিয়নও ওখান থেকে যেতে লাগে, কিন্তু ও নোটিস করে যে কাইতো আবার কিছু ডেলিভার করতে যাচ্ছে। তো ইউনিয়ন ওর পেছন করে, ও কাইতোকে কিভাবে পুরো দিন কাজ করে সেটা ও নোটিস করে। আসলে কাইতো এইসব এই কারণেই করছিল যাতে ও পয়সা কালেক্ট করে ইউনিয়নকে বাড়ি ভাড়া দিতে পারে, কারণ ও ইউনিয়নের কোনো কিছুই চায় না। আর এই চক্করে ও নিজের লাইফ নষ্ট করছে। মানে প্রথমে ও ইউনিয়নের সাথে একই ক্লাসেই পড়তো, কিন্তু যখন মিসেস রোজের বিয়ের কথা শুনে তো কাইতোর এক্সামে একদমই ফোকাস দেয় না, সেই কারণে ও পেছনে থেকে যায় আর ইউনিয়ন পরের ক্লাসে চলে যায়। সেই কারণে কাইতো এখন ম্যাওয়ের ক্লাসেই পড়ে। আমরা আবার 3 দিনের পরের সিন দেখি যেখানে ম্যাও খুশি হয়ে আর্ট রেজাল্ট ইউনিয়নের বাবাকে দেখায়, কারণ ও খুব ভালো মার্কস পেয়ে পাস করেছে, যেটা দেখে আর্ট টিচার খুব খুশি হয়। এদিকে ম্যাও শুধুমাত্র ইউনিয়নকেই খোঁজে, কারণ ও ইউনিয়নকে এই ব্যাপারে বলতে চায়, কিন্তু ও ওকে কোথাও পায় না। সেই কারণে ও বাড়ি এসে সিনকেও এইসব কথা বলে। যেটা শুনে সিন বলে যে তুমি যদি ইউনিয়নের সাথে কথা বলতে চাও তাহলে তুমি ডাইরেক্ট ওকে কল করে নিচ্ছ না কেন। যেটা শুনে ম্যাও বলে যে এরকম করা উচিত না। পরের দিনের সিন দেখি যেখানে ম্যাও বিচে আসে আর বলে যে আমি বুঝতে পারছি না সিনিয়র ইউনিয়ন কোথায় চলে গেল, আমি তো এখন স্কুলেও দেখতে পাই না। তখনই ওখানে ইউনিয়ন চলে আসে, ওকে দেখে ম্যাও অবাক হয়ে যায় আর বলে যে তুমি এখানে কি করছো। তো ইউনিয়ন বলে যে আমি তো এখানে এমনি রিল্যাক্স হতে এসেছি, তুমি এখানে কি করছো। তো ম্যাও বলে যে আমি এখানে আমার ছোট বোনের প্রজেক্টের জন্য এসেছি, কারণ ওর প্রজেক্টে কিছু সিনারি দরকার, তাই আমি এখানে কিছু কালেক্ট করব। যেটা শুনে ইউনিয়ন বলে ঠিক আছে চলো আমিও তোমাকে হেল্প করে দিচ্ছি। তারপর এরা দুইজনেই সিনারি দেখতে লাগে আর যখন একটা জায়গায় বসে তো ম্যাও যখন 8 পাসের গুড নিউজটা দেয় তো ইউনিয়ন খুব খুশি হয় আর কথায় কথায় জিজ্ঞাসা করে যে তোমার বোন যখন কোনো কাজ করতে চায় না তখন তুমি কি করো।
তো ম্যাও বলে যে সিম্পল ব্যাপার, যখন তুমি ছোট কাউকে কাজ করতে বলবে সে সেটা করবে না, কিন্তু যখন ওই কাজটি তুমি ওকে বারণ করবে তো ও ওটাই করবে। আর এইভাবে আমি আমার বোনের যত কাজ আছে ওকে নিজেকে দিয়েই করাই। যেটা শুনে ইউনিয়ন ভাবতে লাগে, কারণ ও এই সব কিছু কাইতোর উপরে অ্যাপ্লাই করতে চায়। তারপর ম্যাও সুতো দিয়ে নেকলেস বানাচ্ছিল, তখনই ওই সুতোটা ম্যাওয়ের দাঁতে আটকে যায়, সেই কারণে ওর খুব ব্যথা লাগে। কিন্তু যেহেতু আর কোনো অপশন নাই ইউনিয়নকে বলা ছাড়া, তাই ও ইউনিয়নকে এই ব্যাপারটা বলে দেয়। যেটা দেখে তো ইউনিয়ন খুব জোরে জোরে হাসে আর বলে যে দাও, আমি তোমাকে হেল্প করছি। কিন্তু ম্যাও ওর কোনো কথাই শুনে না আর বলে যে প্লিজ আমাকে ডেন্টিস্টের কাছে নিয়ে চলো। যেটা শুনে ইউনিয়ন এইরকমই করে, মানে ও ম্যাওকে ডেন্টিস্টের কাছে নিয়ে যায়, যেখানে ম্যাও গুড নিউজ পায় যে ও ক্লিপ সরাতে পারবে, কারণ ওর দাঁত একদম ঠিক হয়ে গেছে। যেটা শুনে তো ম্যাও খুব খুশি হয়। পরে সিনে দেখি যখন ম্যাও বাড়ি যাচ্ছিল তখন এই সব কথা ও সিনকেও বলে। এদিকে ম্যাওকে এতটা খুশি দেখে ইউনিয়নও খুশি হয়, আর যখন ম্যাও ইউনিয়নকে থ্যাংক ইউ বলে কারণ ও ওকে ডেন্টিস্টের কাছে এনেছিল, তো ইউনিয়ন বলে ইটস ওকে। তারপর ম্যাও ওর দিক থেকে আইসক্রিম বাই করে দেয়, যেটা দেখে তো ইউনিয়নও খুশি হয়। পরের সিনে আমরা ইউনিয়নের বাড়ি দেখি, যেখানে ইউনিয়ন যখনই রুমে যাচ্ছিল তো কাইতো ওকে রুম ভাড়া দিয়ে নিজের রুমে যেতে লাগে। যেটা দেখে ইউনিয়ন কাইতোর রুমে আসে আর পুরো জায়গা দেখতে লাগে আর বলে যে আমাকে এখানে থেকে কি কি হটাতে হবে আর কি না। যেটা শুনে কাইতো বলে মানে তুমি আমার এই রুমটাকে চেঞ্জ করতে চাইছো? তো ইউনিয়ন বলে আমি আর্কিটেকচার মেজর চুজ করেছি, তাই আমাকে এই পুরো রুমের জায়গাটাই লাগবে, তার জন্য আমি চাই যে তুমি এই রুমটা যত তাড়াতাড়ি পারো খালি করে দাও। যেটা শুনে তো কাইতো প্রথমে শকড হয়ে যায় আর বলে যে তুমি এইসব কি বলছো, আর ও রেগে ওখান থেকে যেতে লাগে। কিন্তু ও যখন বুঝতে পারে যে এই কাজটা ওর দিক থেকে লস আর ইউনিয়নের সুবিধার জন্য ও কেনই বা যাবে, সেই কারণে ও আবার রুমে আসে আর বলে যে আমি এখান থেকে একদম যাব না, কারণ তোমার বাবাই আমাকে বলেছে এই বাড়িটা আমারও। যেটা শুনে তো ইউনিয়ন বুঝতে পেরে যায় যে এই ট্রিকটা কাজ করেছে, তাই ও কাইতোকে বলে যেমন তোমার ইচ্ছে, আর ও ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে সিন দেখি যখন কাইতো টিভি দেখছিল, তখন ইউনিয়ন জেনে বুঝেই বারবার কাইতোর সামনে ওই টফিগুলো রেখে দেয়। যেটা দেখে কাইতোর খুব খারাপ লাগে, তাই ও ইউনিয়নকে বলে দেয় যে তুমি এইসব কাকে দেখাচ্ছ, মানে তোমার থেকেও বেশি আমার কাছে টফি আছে। যেটা শুনে ইউনিয়ন বলে যে ওটা তো অনেক আগেকার, মানে এখন তো তোমার দ্বারাই কিছুই হবে না, তুমি তো পড়াশোনায় একদমই মন দাও না, সারাদিন অলস হয়ে শুয়ে থাকো, তাই তুমি চাইলেও আমার সাথে টক্কর দিতে পারবেই না। মানে তুমি দেখো আমি সব থেকে টপ ইউনিভার্সিটিতে যাচ্ছি কারণ আমার নাম্বার বেশি আছে, কিন্তু তুমি দেখো যে তুমি তো আমার লেভেলে যেতেই পারবে না, কারণ তুমি দেখে নিও এবারও তুমি আবার ফেল করবে। যেটা শুনে তো কাইতোর খুব রাগ হয় আর ওকে বলে যে ও আচ্ছা তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, তুমিও দেখে নিও আমিও ওই টপার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েই দেখাবো। আর ও তখনই নিজের রুমে গিয়ে পড়াশুনো করতে লাগে। আর এটা দেখে তো ইউনিয়ন বাইরে থেকে স্মাইল করে আর বলে যে ম্যাওয়ের দেওয়া ট্রিকটা কাজ করেছে, মানে কাইতো তো ছোট বাচ্চার থেকেও কম কিছু না। পরের সিনে দেখি যেখানে নিক ইউনিয়নকে কল করে টাকা ইনকামের কথা আইডিয়া দেয়। এটাই বলে যে তোমার কাছে যে স্কুলের নোটসগুলো আছে ওগুলো সব তুমি জুনিয়রদের কাছে বিক্রি করে দাও, কারণ তুমি আবার স্কুলে টপার হয়েছো, তাই তোমার ওই নোটসগুলো ভালোই দাম হবে। কিন্তু ইউনিয়ন এরকম করবে না বলে দেয়। আর ও যখনই বাইরে আসে তো ওর বাবাও ওকে দেখতে পায়, তাই ওর বাবাকে বলে যে আমি খুব তাড়াতাড়ি হোস্টেলে শিফট হচ্ছি। তো বাবা বলে ঠিক আছে। এমন মনে হচ্ছিল যে ওর বাবা কোনো প্রবলেমই নাই আর্কিটেকচার সাবজেক্টের, কিন্তু যখন ইউনিয়ন ওখান থেকে যায় তো ওর বাবা ওই টিচারকে কল করে যে ইউনিয়নের টিচার হতে চলেছে। আসলে এই টিচার ইউনিয়নের বাবার জুনিয়র ফ্রেন্ড হলো। ওর বাবা বলে যে আমার ছেলে ইউনিয়ন ইউনিভার্সিটিতে জয়েন করবে,
তো তখন তুমি ওর সামনে খুব স্ট্রিক্ট থাকতে হবে, মানে ওর কোনো জিনিসকেই তুমি ভালো বলবে না, মানে সব সময় ওকে বকতে হবে যাতে ইউনিয়নের মনে হয় আর্কিটেকচার লাইন ওর জন্য না। যেটা শুনে তো টিচার সফট হয়ে যায় আর ভাবে যে কেউ নিজের ছেলের জন্য এইরকম রিকোয়েস্ট কেন করছে। তাই ওকে জিজ্ঞাসা করেই নেয় যে সত্যি ইউনিয়ন কি আপনারই ছেলে, মানে আপনি অ্যাডপ্ট করে নিয়েছেন নাকি। যেটা শুনে তো ওকে কিছুই বলে না। আমরা আবার রাত্রির সিন দেখি যেখানে ইও ম্যাওকে অনেক রিকোয়েস্ট করে, কারণ ওকে হোমওয়ার্ক করাতে যাতে হেল্প করে। আর যখন ওর হোমওয়ার্ক কমপ্লিট হয় তো ও ইও বলে যে ইউনিয়নের কল এসেছিল আর তোমাকে খুঁজছিল আর আমাকে বলতে বলেছিল ও তোমার জন্য লাইট হাউসে ওয়েট করছে। যেটা শুনে তো ম্যাও শকড হয়ে যায় আর বলে যে তুমি আমাকে এ কথা আগে কেন বলনি। তো ইও বলে যে তাহলে তো তুমি আমাকে হোমওয়ার্ক করাতে হেল্পই করতে না। এদিকে ম্যাও তাড়াতাড়ি করে ইউনিয়নের কাছে যেতে লাগে। এদিকে ইউনিয়নের বাড়ি যাচ্ছিল কারণ ও অনেকক্ষণ ওর জন্য ওয়েট করছিল, কারণ আজকে ইউনিভার্সিটি যাওয়ার আগে ওকে ভালোভাবে গুড বাই বলতে চাইছিল। কিন্তু যখন ইউনিয়ন ওখান থেকে যাচ্ছিল তো ম্যাও আসে। ফাইনালি ম্যাও লাইট হাউসে পৌঁছে যায়, যেখানে ইউনিয়নের নোট ছিল যেগুলো ও বিক্রি করবে না বলে দিয়েছিল, কারণ ও চায় যে ম্যাও আমার মতনই ভালো নাম্বারের সাথে স্কুল কমপ্লিট করুক। যেগুলো দেখে ম্যাও ইমোশনাল হয়ে যায় আর বলে যে দেখবা সিনিয়র ইউনিয়ন, আমি খুব হার্ডওয়ার্ক করব আর খুব ভালো নাম্বার নিয়ে আনবো যাতে আমিও ওই ইউনিভার্সিটিতে যেতে পারি। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।